সরকার সাবধান করে দিতেছি, নবীর পরে সংসদে এই সংসদ সাবধান হয়েছেন। সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত অবাঞ্ছিত অবাঞ্ছিত। এই বেয়াদব একে কিসের মানো না, একে কিসের মুক্তি হতে পারে গিয়েছে। আমি বিভিন্ন সময় হাইয়াকে বেফাতকে কাজলকে বলেছিলাম এই সাদের ফেতনা দিন দিন বাড়তেছে। কাজলের দিনটা নাপাক আছে, কাজলের দিনটা নাপাক আছে। নাপাক যদি কুয়ার বেড়ে যায় তাহলে কুয়ার পানি 40 বালতি ফেলাই দিলে কুয়া পাক হয়ে যায়। আগে নাপাক ফেলাইতে হবে, আগে নাপাক ফেলাইতে হবে। ওয়াসিফ নাসিব ইউনুস এই দিনটা নাপাক কাকরাইল, এই দিনটাকে যদি 2018 সালে বের করে না হইতো আজকে সোনাদি ময়দানে আমাদের আসতে হইতো না। সেই সময় শুনি নাই, এখন শেষ কথা হইল এক কাকরাইল এক ইস্তেমা, এক কাকরাইল এক ইস্তেমা। অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে এই আপনাদের কথা, এই ওয়াসিম নাসিম ইউনুসের কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শুনেন হাসিনার মতো আপনাদের পাড়ায় বাইরে যেতে হবে, আর শুনবেন না এদের কথা। আপনাদের সাথে কিসের পরামর্শ? যারা এখান থেকে হইতেছে শেষ কথা হবে এইটাই শেষ পরামর্শ। আপনাদেরকে কিসের বসা দরকার হলে আপনারা কাজে আসবেন, কাজে করে মুরব্বী আর যাবেন আপনাদের কাছে, আর যাবেন আপনাদের কাছে। প্রয়োজন পদে আপনারা কাজে আসবেন। বাদব বানসি বাদব বানসি বেদব বেনসি লম্বা করবো না, সবাই নেই। এই কাজের শুরু যিনি করছিলেন তিনি হযরতে বড় হযরত রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান, উনি এক আমির ছিলেন, তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরত ছিলেন। তার আপন ভাইরা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তৃতীয় হযরত ছিলেন। এই এক হযরতই তিনজন পর্যন্ত শেষ। এরপরে এই কাজের দায়িত্বভার সুরাইনা নামে হয়েছিল জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জুবাইর হাসানের ভাতিজা হইল আপন খালাতো ভাইয়ের ভাতিজা এই সাদের বাবার নাম হারুন, হারুন সাহেবের ছেলে সাদ। এই সাদে আল্লাহ, আমি আর প্রতি যাইতেছি না, সকলেই বলেছেন আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব একে কিসের মানো না, একে কিসের মুক্তি হতে পারে? বেয়াদব সাহাবীটা দাদা মানে না, বাপ মানে না, নানা মানে না। বাপ মানে না একটি ভালো সন্তান, বলো ভালো সন্তান হতে পারে? বাপ মানে না। আমি সারা বিশ্বে তার দাদা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তাকে মানে না, তার বড় দাদা ইলিয়াস সাহেব তাকে মানে না, তার নানা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব তাকে মানে না, তার বাসা জুবাইরুল হাসান সাহেব তাকে মানে না। এই বেয়াদব আমি হতে পারে? এই বেয়াদব বাংলার মাটিতে এই সরকার সাবধান করে দিতেছি, যদি এই মাটিতে আমি শেষ করে দিতেছি। শুনো, এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায় সরকারের পালায় রাখতে হবে। নবী বলে নবী নাই, নবী বলে সংসদে আইন চাই। আগামী 6 মাসের ভিতরে 10টা কমিটি আমাদের এক হয়ে গেছে নবুয়তের সাথে এই পরামর্শ করে নতুন বছরে মার্চের দিকে মহাসম্মেলন করবো এই মাঠেই। কাদের নাকি কাদের নাকি কাদের নবীর বলে নবীর পরে সংসদে এই সংসদ সাবধান হয়েছেন। বাঁচতে চাইলে ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না ভাই হাসিনার মতো বলায় পড়তে হবে সেই দিন। সাদিয়ানিদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয়। আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর উপর নিষিদ্ধতা আরোপ করতে হবে, তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত।